দেখো বন্ধুরা, এই যে এত ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, তো এগুলো আমাদেরকে কিন্তু প্রশ্ন উঠাতেই হবে নিজেদেরকে, যে এগুলো আমরা সবাই ফেস করি এবং প্রতিনিয়ত ফেস করে চলেছি। দেখো, আমি যদি বলি আমার ঘরে কত রকমের ঝগড়াঝাটি হয়, বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন রকম ঝগড়াঝাটি হয়। তার মধ্যে যে কথা আমার প্রথমে আসছে সেটা হচ্ছে মা বাবার মধ্যে ঝগড়া। তো যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, যখন তারা বিয়ে করার আগে তারা তো বিরাট খুব খুশিতে থাকে যে বাহ, যেন বিয়ে করছি, আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এই ভাব নিয়ে যদি সে বিয়ে করে, বিয়ে করার পর দেখো তো কজনের মধ্যে ঝগড়াঝাটি হয়নি, তখন তাদের ওই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো উপায় থাকে না। তাহলে নিজেকে কখনোই বলবে না যে হ্যাঁ এটাই তো আমার পক্ষে একদম উপযুক্ত, ওটার ডাউন সাইড আপ সাইড সব কিছু না বিবেচনা করে যখন তুমি বলবে না যে হ্যাঁ এটাই তো একদম জীবনের সেরা জিনিস, এটাই তো সব কিছু, তখন তুমি কিন্তু বিপদগুলোকে আঁচ করতে পারবে না। সেই বিপদগুলোকে এড়িয়ে এড়িয়ে চলছো তুমি। তার মানে সেই বিপদগুলো থেকে যদি আগে থেকে সতর্ক না হয়, সেই বিপদ যে কত রকমভাবে তোমার কাছে আসতে পারে সেটা তুমি জানো না। আমাদের বিয়ে কী সেটা একটা প্রশ্ন করতে হবে। দুজনকার মধ্যে যখন শারীরিক মিলন হচ্ছে, সেটার অ্যাকচুয়াল উদ্দেশ্য কী? সেটা কোনো মজার ব্যাপার নয় যে আমাদের শারীরিক মিলন হয়ে গেলো, সেই মজাটা কতক্ষণের জন্য স্থায়ী থাকবে? তুমি নিজেকে প্রশ্ন করো এটা, সেই মজাটা কতক্ষণের জন্য স্থায়ী থাকবে? সেই মজাটাই ব্যথা হয়ে তোমার কাছে বারবার ফিরে আসবে যদি না তুমি অ্যাকচুয়াল জিনিসটাকে প্রশ্ন করো। ঠিক এগুলোই যেমন আমাদের একদমই গোড়ার কথা, ভিতরের কথা, সব কিছুর সঙ্গে জড়িত আছে। যেমন আমাদের খাওয়া দাওয়া এবং সব কিছু, খাওয়া দাওয়া থেকে শুরু করে মলমূত্র ত্যাগ করা থেকে শুরু করে আমাদের শরীরে যা কিছু প্রক্রিয়া ঘটেছিল, শরীরটা একটা যন্ত্র। এবং সেই জিনিসগুলো শুধু আমরা যে খাওয়াটা যে মজার জন্য খাচ্ছি তা না, শরীরটাকে বুঝে যদি আমরা না খাই, সেই শরীরটা সেটা যেমন আমাদের রোগের সৃষ্টি করে, সেরকমই খাবারটা যদি আমরা না বুঝে, খাবারটা যে কতটা খেলে আমার সেটা শরীরের পক্ষে উপযোগী, সেটা যদি আমরা না বুঝি, তাহলে সেটা আমার পক্ষে রোগ হয়ে দাঁড়া দেবে। আমাদের শরীরটা একটা যন্ত্র যেটার মধ্যে দিয়ে সব কিছু সার্কুলেট হচ্ছে, অর্থাৎ এই যা কিছু, সেটা খাবার দাবার হোক, জল হোক, তাপমাত্রা, বায়ু, এসব কিছু আমাদের শরীরের মধ্যে দিয়ে সার্কুলেট হচ্ছে প্রতিনিয়ত। তার মানে এটা কোনো ধরে রাখার বস্তু নয়। আমাদের শরীরটার, আমাদের ধর্মে বলো, আমাদের আধ্যাত্মিকতায় বলো, যে কোনো ধর্মে বলো, সব কিছু এগুলো হচ্ছে আমাদের শরীরটাকে বোঝাবার জন্য, আমাদেরকে বোঝাবার জন্য যে আমরা কে, আমরা আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য কী, আমাদের যা কিছু ঘটে চলেছে সেসব কিছুর কারণ কী, তার ফলাফল কী, এইসব কিছু বোঝাবার জন্য সেসব কিছু। তাহলে সেইগুলো কিন্তু আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে। এখানে কাউকে ছোটো দেখানো, কাউকে বড় দেখানোর প্রশ্ন উঠছে না। তাহলে এবং এই যে বাইরে যে সব কিছু নলেজ চলছে, চাকরি বাকরি এইসব, টাকা পয়সা এসবের সঙ্গে আমাদের শরীরের কী সম্পর্ক, এসব তাহলে কোন জিনিসগুলো রয়ে যায় এবং কোন জিনিসগুলোর বারবার বদল ঘটতে থাকে, এই জিনিসগুলো যদি আমরা প্রশ্ন না করি তাহলে কিন্তু আমরা শেষ করবো। আমি রিসেন্ট একটা ঘটনা দেখলাম, তার জন্য আমাকে এগুলো বলতেই হচ্ছে। এবং আরও অনেক কিছু ঘটনা আমাদের দুনিয়াতে হয়ে চলছে, ভারতবর্ষে হয়েছিল, সব জায়গাতে এগুলো বিভিন্ন রকম সময় বিভিন্ন রকমভাবে ফিরে ফিরে আসবে, এবং তার জন্য কথা বলা কিন্তু এটা জরুরি। এবং এই শিক্ষাগুলো সবাইকার মধ্যেই আছে, যদি সবাই নিজেদেরকে প্রশ্ন করে তাহলে কিন্তু এই জিনিসগুলো সম্বন্ধে তারা সব কিছু সম্বন্ধেই সতর্ক হয়ে থাকতে পারবে। যেমন যে আমি যেটা বলছিলাম যে পারিবারিক ঝগড়ার কথা, যে একটা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, স্বামী স্ত্রীর মধ্যে যখন বিয়ে হয় তখন তো তাদের কথা এগুলো মাথায় আসে না যে না, আমাদের মধ্যে তো কিছু হতে পারে না। কেন হতে পারে না বাবু? এই জিনিসগুলো যদি তোমরা প্রশ্ন না করো, যে যদি আমরা শরীর কী, আমাদের শরীরের সম্পর্কটা কেন তৈরি হয়, কীভাবে দরকার হয়, যদি এই প্রশ্নগুলো যদি আমরা সঠিক জবাব না পাওয়া যায়, তাহলে কিন্তু তারপরেও যদি আমরা বিয়ে করতে পারি, তাহলে বিয়ের যে মজাটা সেটা 2-1 দিনের মধ্যে থাকবে। তারপর সেই মজাটা যখন ফিক হয়ে যাবে না, তখন যে আসল সমস্যাগুলো, কারণ আমাদের ভিতরে কিছু শারীরিক প্রক্রিয়া হয়ে চলেছে এবং সেইগুলো হচ্ছে মেন কথা, যার উপর দিয়ে এই উপরের বাইরের যে শরীরের আকর্ষণ বিকর্ষণ এই জিনিসগুলো বা আমাদের খাওয়া পড়া এগুলো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে কিছু হয়ে চলেছে, সেই ঘটনাটাকে আমাদের বুঝতে হবে, যার জন্য এই সব কিছু হচ্ছে। তাহলে বিয়েটা কি একদমই জরুরি না? যদি তোমার বিয়েটা জরুরি মনে হয় তাহলেই করো, বিয়ে নইলে বিয়ে করার দরকার নেই। নিজেকে এইটাও রাখো যে এটাই কিন্তু একদম নয়, সেই জায়গা থেকে বেরিয়ে আসার সেই ইয়েটাও নিজের মধ্যে খোলা রাখো, যে আমার যদি সেই জায়গাটা ওয়ার্ক না করে, সেটা থেকে আমি যেন বেরিয়ে আসতে পারি। এটা যে কোনো কিছু ক্ষেত্রে প্রযোজ্য। তুমি যদি খেলাধুলা করছো, সেই খেলাধুলাতে তোমার কোনো বিপদের সংকেত আসছে, সেই জায়গাটা তুমি যেমন বেরিয়ে আসতে পারছো। তুমি যদি চাকরি করছো, সেই জায়গাটা যদি ধরেই রাখার চেষ্টা করো, সেই জায়গাটা তুমি বিপদের আঁচ পেয়েও যদি সেখানে বেরিয়ে না আসতে, তাহলে তোমাকে ফাঁসতে হবে। সেরকমই মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে, কারোর সাথে কোনো বন্ধুর সাথে সম্পর্ক হোক, বিয়ের সম্পর্ক, কোনো মানুষের সাথে যে কোনো সম্পর্ক হোক, যদি সেই সম্পর্কটা থেকে প্রয়োজন মতো তুমি বেরিয়ে না আসতে পারো, তাহলে কিন্তু তোমাকে ফাঁসতেই হবে। কারণ মানে ধর্মে যে কথাগুলো বলা হয়, জগতে কেউ কারো নয়, ঠিক আছে, আমরা সবাই নিজেদের, তো এগুলো বলার কিছু কারণ আছে, এগুলো কিছু বুঝেই বলা হয়। তা বললে কি উপরের জগতের এই সব কিছু চলবে না? এই সব কিছু চলতে থাকবে, কিন্তু এগুলোর থেকে যে বিপদগুলো সম্বন্ধে, সেগুলো সম্বন্ধে আমরা সতর্ক হতে হবে। কোন জিনিসটার কতটুকু দরকার সেই জিনিসগুলো বোঝা দরকার। যে সম্পর্কেরও একটা গুরুত্ব আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটার যে গুরুত্ব নেই সেটাও আছে। স্বামী স্ত্রীর সম্পর্কের গুরুত্ব আছে, ছেলে মেয়েদের গুরুত্ব আছে, সব কিছুর গুরুত্ব নিজস্ব জায়গা আছে। কিন্তু কে কোন জায়গাটার উপযোগী, কে অন্য কেউ বিয়ে করছে বলে আমাকেও করতে হবে দেখানদারির জন্য, যে লোকে কী বলবে, বা ঘরের লোকেরও এটা বলছি যে আপনারা বিয়ে করেছেন, আপনারা বিয়ে
করে কতটা সুখে আছেন, যে আপনাদের ছেলেমেয়েদের উপর জোর দিচ্ছেন বিয়ে করার জন্য। একটা ঘরের ছেলেকে যদি আপনি জোর দেন বিয়ে করে, সেই ছেলেটা যেমন সারা জীবন ফেসে থাকবে, সেরকম আপনি যদি একটা ঘরের মেয়েকে আপনার নিজেদের সন্তান, তাকে যে ঘর থেকে বিদায় করে দিতে হবে এই জন্য যদি আপনি বিয়ে দিতেন, তাহলে সেই মেয়েটা যে পরিবেশে সারা জীবন কষ্ট পেয়ে থাকবে, এবং সেখানে যে তাকে যদি এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়তে সে তার মা বাবাকেও বলতে পারবে না, সে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না। সেই জিনিসগুলো শিক্ষা যদি আপনার ছেলে মেয়েদেরকে না দেন, তাহলে সে ওখানে সেই জায়গাটার মধ্যে না ওইটা ধরে থাকতে পারবে, না ওটা বেড়েছে, তার মধ্যে কীরকম মেন্টাল প্রেশার পড়বে ভাবুন, সে আত্মহত্যা করতে বাধ্য হবে। এবং এই জিনিসগুলো তো হচ্ছে, এবং সেখানে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়াঝাঁটি, এই জিনিসগুলো তো হতেই থাকবে না, যদি আমরা নিজেদের মধ্যে না বুঝি যে আমার পক্ষে। এবং তাহলে এবারে বুঝতে হবে যে যারা বিয়ে করতে উদ্যত হচ্ছে, বা যারা কোনো সম্পর্ক আছে, যে এই সম্পর্কটার প্রয়োজনীয় কতটুকু। যদি আমরা মজার জন্য করছি, তাহলে কিন্তু আমরা ফেঁসে যাব। আমাদের যে শারীরিক সম্বন্ধের ফলে যে আমাদের বাচ্চা উৎপন্ন হয়, যে বাচ্চারা তৈরি হয়, সেই বাচ্চারা আমাদের সন্তান হিসেবে আসে পৃথিবীতে, তারা যখন চলে আসে সন্তান হিসেবে, তখন তাদের গুরুত্ব বেশি, আমাদের গুরুত্বটা কমে যায়। তারপরেও যদি আমাদের অহংকার বজায় থাকে যে না আমরাই ওদেরকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, তার মানে হচ্ছে যে আমাদের বুদ্ধি তৈরি হয়নি, তাহলে আমাদের অশান্তি বাড়বেই। যদি এই বুদ্ধিটা না নিয়ে আমাদের বাচ্চা পৃথিবীতে চলে আসে, তাহলে আমরাই অশান্তিতে ভুগবো। বাচ্চাদের কিছু যায় আসে না, ঠিক আছে, তারা এই দুনিয়ার সঙ্গে যোগ্য বলেই তারা এই পৃথিবীতে আসতে পেরেছে। তাহলে আপনাকে তাদের পক্ষে গাইডেন্স করছেন, ঠিক আছে, একটা সময় পর্যন্ত তারা একটা সময় পর তারা নিজেরাই নিজেদের দেখে নেবে, ঠিক আছে। এবং তাদেরকে যে ধরে রাখার চেষ্টা, যে তুই আমার মতো কর, তুই এইভাবে চল, তুই এইভাবে করলে চাকরি পাবি, এইভাবে করলে তোর জীবন শুধরাবে, টাকা পয়সার জন্য, তারপর তুই আমাদের খাওয়াবি, না। সে তার নিজস্ব বুদ্ধি আছে, সে একটা জিনিস করে দেখবে, একটা জিনিস ছাড়বে, একটা জিনিস করে দেখবে, সেই জীবনের পথে নিজের পথে বেছে নেবে। এবং সে যখন এই জিনিসগুলো দেখবে যে আমার মা বাবা আমার সাথে কীরকম করেছে, আমার উপর কিছু চাপাবার চেষ্টা করবে, সে তখন আপনাকে যতটুকু সম্মান দেয় ততটুকু দেবে। তাকে দেখভাল করার জন্য বলতে হবে না জোর করে। এই জিনিসগুলো আমরা জোর করে চাপাই বলেই তো মা বাবাকে দিয়ে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যেতে হয়। এই জিনিসগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু সত্যি। আপনারা যদি আপনাদের সন্তানের উপর জোর করেন, তাহলে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার কোনো রকম চেষ্টা করবেই। তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে সন্তান আপনার পৃথিবীতে এসছে, তার মানে হচ্ছে আপনাদের অহংকার আপনাদের ভিতরে কথা, আপনার সন্তানই এখন গুরুত্বপূর্ণ, যেমন করে হোক, ঠিক আছে। আপনাদের যেহেতু অহংকার ছোটো ছোটো যা ছিল সেটা বিয়ের আগে ছিল, এখন সেগুলো বিসর্জন দিতে হবে। যদি আপনি আপনার অহংকার নিয়ে থাকতে চান, তাহলে আপনার বিয়ে করার দরকার নেই, ঠিক আছে। আপনি নিজের মতো থাকুন, একা থাকুন, নিজের মতো করে থাকুন, বিয়ে করার দরকার নেই। অনেকেই বিয়ে করে না, তারা অনেক শান্তিতে আছে। তাহলে এই দেখনদারির জন্য বিয়ে একদমই নয়। বিয়েটা বুঝে করুন যে আপনার সন্তান পৃথিবীতে আসছে, তার মানে আপনার সন্তান আপনার চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ। এটা সবার কিছুর প্রতি প্রযোজ্য। তাহলে এই যে স্বামী স্ত্রীর ঝগড়া, বিবাদ, এই জিনিসগুলো হবে কারণ আপনাদের বিয়েটার কোনো নিজেদের মধ্যে কোনো মজা পাওয়ার উদ্দেশ্য এখানে নয়। এখানে হচ্ছে আপনাদের সন্তানটাই বেশি গুরুত্বপূর্ণ, যদি সন্তান হয়ে থাকে। আর যদি সন্তান না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা শারীরিক আপনাদের মধ্যে সম্পর্কটা বুঝুন যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক কী হিসেবে তৈরি হতে পারে, কী কারণে হতে পারে, এখানে কোনো কিসের জন্য সেই সম্পর্কটা যদি বিদ্বেষ হয়, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার কী চেষ্টা আছে, বা সেই সম্পর্কটা যদি আমাদের ভালো চলছে, সেই সম্পর্কটা চালিয়ে যাওয়ার কীরকম সুবিধা আছে, বা কীরকম কী আছে। একটা মানুষের সাথে একটা সম্পর্ক যখন দীর্ঘস্থায়ী হয়, সেই সম্পর্কটার গুরুত্ব কতটা, এই জিনিসগুলো আমাদেরকে বোঝা দরকার। নইলে কিন্তু আমাদেরকে এই বিপদে পড়তে হবে। এই জিনিসগুলোর সম্বন্ধে সতর্ক হওয়া দরকার।